নড়াইল সদর উপজেলায় তেল না পেয়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে হত্যার অভিযোগ উঠেছে। বাগবেতনটার জেরে ম্যানেজার নাহিদ সর্দারকে চাপা দিয়ে হত্যার অভিযোগ ট্রাক চালকের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে তুলারামপুর রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন পাম্পের কর্মী জিহাদুল মোল্লা। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাগবেতনটার পর ওই ট্রাক চালক পাম্পেই অবস্থান করেন। রাত 2টার দিকে কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে মোটর সাইকেলে পাম্প থেকে বের হন নাহিদ। দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করে ট্রাকটি। পরে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলে মারা যান। আহত হন জিহাদ। দর্শক, এ বিষয়ে আরও জানতে আমরা যুক্ত হচ্ছি নড়াইলে আমাদের সহকর্মী আছেন, তার সাথে যুক্ত হতে চাই আব্দুল সাত্তার। যে বিষয়টি একটু আগে বলছিলাম যে নড়াইলে পাম্পের ম্যানেজারকে হত্যা করা হয়েছে ট্রাক চাপায়, কি অবস্থা দেখছেন সেখানকার, সেই সাথে জানাবেন যিনি আহত হয়েছেন জিহাদ নামে যে ব্যক্তি, তার কি অবস্থা, এবং যিনি হত্যা করেছেন তাকে আইনের আওতায় আনার কোনো পরিকল্পনা দেখছেন কিনা? রৌপ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি নড়াইলের তুলারামপুর এলাকায় মেসাজ তানভীর ফিলিং স্টেশনে। গতকাল রাত 2টার দিকে একটি মর্মান্তিক ঘটনা ঘটছে। এখানে যিনি ম্যানেজার নাহিদ ইসলাম, তাকে কিন্তু ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি, গতকাল রাত 11টা পর্যন্ত এখানে তেল দেওয়া হয়, কিন্তু ট্রাক ড্রাইভার তিনি তেল নিতে আসলে তেল না থাকার কারণে কিন্তু ম্যানেজারের সাথে বেশ বাঘ বিতণ্ডায় জড়ায় পড়েন এবং বেশ তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে ওই যিনি ম্যানেজার তাকে হত্যার হুমকি দেয়। রাত 2:45 দিকে ম্যানেজার কর্মস্থল থেকে অর্থাৎ পাম্প থেকে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। ঠিক একই সময়ে কিন্তু যিনি ট্রাকও কিন্তু তার পিছু ঘটে এবং পিছু লাগে। কিছুক্ষণ সামনে গিয়ে কিন্তু তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয় এবং তার যিনি সহকর্মী ছিলেন জিহাদুল ইসলাম, তাকে চাপা দেওয়া হয়। সে গুরুতর আহত এবং বর্তমানে জিহাদুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার পরে কিন্তু নড়াইলে যে সমস্ত পাম্পগুলি আছে সেখানে যারা কর্মচারী, তাদের ভিতরে ক্ষোভ বিরাজ করছে। ইতিমধ্যে এই যে পাম্পটি এটি বন্ধ করে দেওয়া হয়েছে, এখানের কর্মচারীরা তারা দাবি করছে তাদের নিরাপত্তা যদি না দেওয়া হয় এবং এই যে হত্যাকাণ্ডের ঘটনা তার সাথে যারা জড়িত আছে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না হয় তাহলে কিন্তু তারা আসলে পাম্পে মানে কাজ করবেন না বলে জানিয়েছেন। আর এছাড়া যে মারা গেছেন তার বাড়িতে আসলে শোকাবহ অবস্থা বিরাজ করছেন। পরিবারের একমাত্র ইনকামের সোর্স কিন্তু তাদের বন্ধ হয়ে গেছে, যার কারণে তারাও কিন্তু মানে এক কথায় তাদের পরিবারের চরম শোকাবহ পরিবেশ বিরাজ করছে। এই হচ্ছে অবস্থা। সবকিছু মিলায় এবং ঘটনার সাথে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন। এই ছিল নড়াইলের সর্বশেষ খবর। সাত্তার, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী সময়ে আপনার সাথে আবারও যুক্ত হব।